গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, তোমরা সবাই ঠিকই শুনছো। আমি সেই মানুষটা, আমি প্রভাতী। আমি তোমাদেরকে আজকে সবাইকে তুমি করে কথা বলছি, কেননা এতদিন আপনি আজ্ঞা করে কথা বলছিলাম, তো ভাবলাম যে আমি আপনি আজ্ঞা করে কেন কথা বলছি। আমার ছোটোবেলার থেকে পিসিমণির কাছ থেকে বড় হয়ে ওঠা। পিসিমণি হঠাৎ করে বলল যে যাদেরকে তুই এবং তুমি করে কথা বলা হয় তারা খুব আপন হয়। কেননা আমি হঠাৎ করে জিজ্ঞেস করেছিলাম একদিন ছোটোবেলাতে যে পিসিমণি দাদাভাইকে কেন তুই করে আমরা কথা বলি, দাদাভাই তো আমাদের থেকে অনেকটা বড়। তখন পিসিমণি বলেছিল অনেকটা আপন করার জন্য এটা আমরা সবাই দাদা ভাই বোনেরা সবাই তুই দিয়ে কথা বলি। আগেকার দিনে নাকি এমনও হতো, মাকে বাবাকে এবং বাড়ির আরও যে সব সদস্য বড় বড় ছিল তাদেরকে তুই করেই নাকি অনেকে বলতো। এখনও অনেক ফ্যামিলিতেই দেখা যায়, কিন্তু এটা মানে আমরা অভ্যস্ত নয় গুরুজনদেরকে তুই করে কথা বলাটা, তাই আমাদের কাছে তুমিটাই অনেকটাই আপনের। যাই হোক, রাধে রাধে সবাইকে। রামধনু পরিবারে আবারও একবার নতুন করে স্বাগত জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। তো জানো তো, অন্য দিনের তুলনায় কিন্তু আজকে একটু ঘুম থেকে লেট হয়ে গেছিলো উঠতে। তো সেই কারণের জন্য সকালবেলাতে আমার ফ্রেশনেস হব যে এই টাইমটুকু খুব শর্ট ছিল। প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে 2 কাপ চা নিয়েছিলাম ছেলের আর আমার। নিয়ে পর একটু ওই মরিসের দুটো সুইট রোল ছিল, পিছনে বললো এটা খেয়ে আমাকে একটু বাজার যেতে হতো, ওই কারণ জন্য ঝটপট করে খেয়ে নিলাম। আর হাজব্যান্ড বললো আমি অনেকটা সকালে চা খেয়েছি, আমি চা আর খাবো না, তুমি আমাকে একটু ফ্রুটস কেটে দাও। ওকে ফ্রুটস কেটে দিলাম। তারপরে এই যে রেডি হয়ে গেছিলাম। দুদিন ধরে এত বৃষ্টি যে ভালোভাবে বাজার করা হয়নি, তাই ও বলল যে তুমি রেডি হয়ে নাও, তাহলে বাজারে গিয়ে তোমার পছন্দ মতো সব কটা জিনিস কিন্তু একদম পুরো সপ্তাহের উঠিয়ে নিয়ে আসবো। তাছাড়াও আমাদের একটু ওই পুয়া বাগানে যে আমাদের একটা ফ্ল্যাট আছে, তো ওইখানে আমাদের কিছু আর কি ওই মানে গানের স্কুলটাতে আর কি ডেকোরেশন করার জন্য কয়েকটা জিনিস লাগতো আর কি, আর একটা রুমে ফ্যান বসানো ছিল। যাই হোক, সেসব কিনতে আর কি বেরিয়ে পড়েছিলাম। তো যা বেরোলাম এক কাজের উদ্দেশ্যে, যে সবজি মার্কেটটা ভালোভাবে করব এবং ডেকোরেশনের কিছু আর কি প্রয়োজনীয় জিনিস আর কি, যেগুলো যেমন পেরেক বুলেট মানে যেগুলো লাগানো হবে আর কি দেওয়ালে, বা ওই ওয়াল হ্যাঙ্গিং, এইসব কয়েকটা কিনতে গেছিলাম। তো কিনে আসলাম। ধূপ কিনতে গেলাম। ধূপ কিনতে গেলেই না কি হয় জানো, মানে আমার এই ধূপটা নেব, আমার হাজব্যান্ড বলবে ওই ধূপটা আমার ভালো, এইভাবে করে করে অনেক ধূপ কেনা হয়ে যায়। তো এবারে বলেছিলাম যাই হোক আমি কিন্তু বেশি ধূপ নেবো না, অল্প স্বল্প ধূপ নেবো এবং এই পুরো ধূপটাই কিন্তু ওই ফ্ল্যাটে রাখবো। তো যাই হোক, দেখো দেখো আমার মাঝে মাঝে কিন্তু তোমাদেরকে কিন্তু আপনিও বেরিয়ে যাচ্ছে, বেশিরভাগটা তো আমি আপনি দিয়ে কথা বলে থাকি, সেই কারণের জন্যই। বাড়িতে এসে দেখছি যে আমার ছেলে একটা কি যেন ফিটিংস করেছে, দিয়ে আমাকে দেখাচ্ছে। আমি বললাম এটা কি? বললো মা অনলাইনে এসেছে, আমি একবারে ফিটিংস করে রেখে দিলাম। এটা একটা জুতোর র্যাক এসেছিলো। তারপরে এই যে দেখো আমার পিক্সি মাকে, হ্যাঁ এটা তো 1 সপ্তাহ আগের ভিডিও। মানে এই আমার হাজব্যান্ডের সাথে শুয়ে আছে, তো তখন প্রেগনেন্ট ছিল, এখন তো বেবি হয়ে গেছে এবং 2টো বেবি হয়েছে। যাই হোক, বেবিগুলোকে আবার নিয়েও চলে গেছে, কোথায় যে লুকিয়ে রাখে আর খুঁজে পাওয়া যায় না। দেখছি কি সুন্দর আদর খাচ্ছে। হ্যাঁ, তো এই যে সকালবেলায় তো আমি বেরিয়ে পড়ে বাজার টাজার করে বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম, তারপরে একবারে স্নান করে নিয়েছিলাম। স্নান করেই একদম পুজো টুজো করে, আর ও করলো কি ঘরের ওর যেসব কাজ ছিল সেগুলো সেরে নিল। তো আমি বেরিয়ে পড়েছিলাম, একটু গাড়িতে করে বেরিয়েছিলাম, সেটা হচ্ছে ওই কয়েকটা জিনিস কেনাকাটার আর কি বাকি ছিল, যেগুলো হচ্ছে বড় বড় জিনিস, এই টুল আসবাবপত্র ওখানে নিয়ে যাওয়ার জন্য। আর 2 নাম্বার হচ্ছে বৃষ্টি পড়ছিল, সেই কারণের জন্য বড় গাড়িটা বার করতে বললো। তো বিকি এলো, বিকি মানে আমাদের গাড়িটা যে চালায় আমারই ভাসুরের ছেলে হয়। তো বিকি এলো, বিকি বললো কি হ্যাঁ চলো কাকি, তাহলে আমি বড় গাড়িটা বার করে যাচ্ছি, নইলে আর যাওয়া হবে না। তো কেনাকাটা আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। তো কেনাকাটার পরে আমরা যখন ওই পুয়াবাগান ফ্ল্যাটে আর কি রাখতে গেলাম জিনিসগুলো, তো আসবার সময় একটু ঘুরেই আসলাম আর কি। বাড়িতে এসে দেখি যে আমার বাড়িতে এটা কি ফুল তোমরা হয়তো বুঝতে পারছো না, এটা দেখো ড্রাগনের ফুল।
কি সুন্দর ফুটেছে না। আমি যখন এটা ফেসবুকে দিয়েছিলাম ফুলটার ছবিটা, অনেককে জিজ্ঞাসা করেছিলাম এটা কি ফুল। তারা সবাই, অনেকে বলেছিল, কেউ বলেছিল নিশিপদ্ম, কেউ বলেছিল এটা স্থলপদ্ম, হ্যাঁ এইসব আর কি। যাই হোক, এত ব্যস্ততার মধ্যে দিন তো পেরিয়েই গেল, সারাটা দিন। তারপর রাত্রি প্রায় 10:30, তখন আমি একটা ফোকের অনুষ্ঠানে বেরিয়েছিলাম। তো অনুষ্ঠানটা আমাদের বাড়ির সামনাসামনিই ছিল, সেখানে প্রায় আমার বাড়ি থেকে 5 কিলোমিটারের মধ্যে। সেখানে অনুষ্ঠান সারা হয়ে যাওয়ার পরেও আরেকটা অনুষ্ঠান ছিল, আমার ডাবল শো ছিল। এটা আবার ছিল প্রায় আমার বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে। তো ওই শোটা করে তারপর আমি আরেক শোয়ে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, অনেকটা রাত্রে ফিরেছি বাড়ি, ওই প্রায় 1-1:30 করে। তো এসে একটু মনে হলো যে একটু ভিডিও করি, কিন্তু অ্যাঙ্গেলটা অন্যরকম হয়ে গেছিলো। যাই হোক, ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। তোমাদের সাথে গল্প আমার আবারও হবে আগে। ভালো থাকাটা খুব জরুরি, এবং বিশেষ করে যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করো।